একটা অবাক করা বিষয় ঘটে গেছে। আমরা এখন আসলে পঞ্চগড় ১ আসনের আমি প্রত্যেকটা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে যাচ্ছি। আমার পিছনে সম্ভবত ২০০ মিটার পরে ভারতের তার কাটা স্পষ্ট দেখা যাচ্ছে, এবং এই যে চা বাগানটা, এই চা বাগানটা হচ্ছে ভারতের। তো এই বাংলাদেশের গ্রামে গঞ্জে আমরা যখন যাচ্ছি মেঠো পথ ধরে, যে পথে গাড়ি যায় না, বাইকে করে যেতে হয়, এখানে দেখছি বিশাল বড় একটা বিপ্লব ঘটে গেছে। এই বিপ্লবটা আসলে কি, মানুষ এখন আগের মতো দল আর মার্কার প্রতি অন্ধ না। আমাদের এখনো সো কল্ড সিভিল সোসাইটি, সো কল্ড টকশোজীবী যারা আছে, যাদের আসলে পরিসরটা হচ্ছে তার বাড়ি, আর যে গাড়িটাতে করে ওই টকশো হাউসে যায়, ওই হাউস আর ওই টকশো করার যে টেবিলটা, এরা এখনো জানে না বাংলাদেশের মাঠের বাস্তবতা কি। এই জন্য এরা টকশোতে এমন এমন কথা বলে যেগুলোর সাথে মাঠের কোনো বাস্তবতা নেই। কিন্তু যেই বিপ্লবটা আমরা আশা করছিলাম যে হয়তো অর্ধ সম্পূর্ণ, কিন্তু সেই বিপ্লবটা অনেকাংশে পরিপূর্ণ অবস্থায় এসেছে যখন আমরা মাঠে ঘাটে যাই। আপনারা এবার আগামী নির্বাচনে দেখতে পারবেন বুলেটের বিপ্লবের পর ব্যালটের বিপ্লব মানুষ দেখাবে, এবং আপনারা আপনাদের জায়গা থেকে দেখবেন যে মানুষ তাদের জায়গা থেকে চিন্তা করে রাখছে, শুধু নীরব আছে। যেদিন ভোটটা দিবে সেই দিন কার কি দল ছিল, কোন মার্কা ছিল আগে, কোথায় ভোট দিয়েছিল, কার কোন পরিবার, এগুলো কিচ্ছু দেখবে না। মানুষ দেখবে কোন মার্কাটাতে ভোট দিলে তাদের উপর জুলুম হবে না, হয়রানি হবে না, চাঁদাবাজি হবে না, দখলদারিত্ব হবে না, ক্ষমতার অপব্যবহার হবে না, তাদেরকে মানুষ কটাক্ষ করবে না, এবং কারা পেশি শক্তির প্রভাব থেকে তাদেরকে দূরে রাখবে, কারা কালো টাকার প্রভাব খাটাবে না তাদের উপরে। মানুষ, একজন কৃষক হোক, একজন শ্রমিক, একজন কৃষক যে মাঠে কাজ করে, দিন মজুর, প্রত্যেকেই তাদের জায়গা থেকে শুধু একটা জিনিস চিন্তা করছে, তারা শান্তিতে বাঁচতে চায়, এবং তারা রীতিমতো আগের যে রাজনৈতিক কালচার, তাদের যে ধরন, এগুলোর উপর রীতিমতো অতিষ্ঠ। এমনও অনেক মানুষ দেখেছি যারা এইভাবে বলছে, ভাই আমি এই দলের, কিন্তু আপনি নিশ্চিন্তে থাকেন, যেদিন ভোটটা দিব ওই দিন ভোটটা এবার জোটেই ভোটটা দিব। তো আগামীর বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ এটুকু বিশ্বাস করতে পারি, আপনারা 12ই ফেব্রুয়ারিতে দেখবেন বাংলাদেশে একটা ব্যালটের বিপ্লব ঘটবে। বাংলাদেশের গণমানুষের মনে ওই বিপ্লবটা ছুঁয়ে গেছে। আমরা মনে করতাম আমাদের এই আন্দোলন অভ্যুত্থান সবকিছু মানে শহর কেন্দ্রিক ছিল, কিন্তু আমি যখন দেখি আমার একজন মা যার বয়স 60 বছর, সেও টিভির স্ক্রিনে দেখে নাহিদ ইসলামকে চেনে, হাসনাত আবদুল্লাহদেরকে চেনে, এবং সেও এই 11 দল যে জোট হলো, জামাত, অন্যান্য ইসলামিক দল, এনসিপি সহ, সেও এটা জানে, এবং তারা এটা বলে অনেক দল দেখছি, এবার নতুন কিছু দেখতে চাই, নতুনদের উপর আস্থা রাখতে চাই। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারিতে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের গণমানুষের মনে যে একটা বিপ্লব ঘটে গেছে, সেই বিপ্লবের প্রতিফলন ব্যালটে হবে, এবং সেটা আপনার আমার কল্পনার চেয়েও অনেক বেশি ভোটে এই 11 দলীয় যে জোট, সেটা বিজয়ী হবে। ইনশাআল্লাহ সেই বিজয় দেখা হবে।